রোমাঞ্চকর এক রাত পার করেছে ফুটবল প্রেমীরা। বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো দি মাদ্রিদের কোপা দেল রের সেমিফাইনাল প্রথম লেগ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল প্রথমেই। ম্যাচের মাত্র শুরু, তাতে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে জাদু দেখিয়ে নেন জুলিয়ান আলভারেজ। 1 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন খুব দ্রুত সময়ে। আর 5 মিনিটের মাথায় গ্রিজম্যানের গোল আরও বেশি রোমাঞ্চ ছড়ায় ফুটবলে। একটানা ম্যাচ হয়ে উঠেছিল তখন, বোঝাই যাচ্ছিল বড় ব্যবধানে হারতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু এত সহজেই কি হার মানবে বার্সেলোনা? তাদেরও তো রয়েছে প্রত্যাবর্তনের এক অনন্য ইতিহাস। 19 মিনিট আর 20 মিনিটের মাথায় ফর 2 গোল, দুয়ে সমতায় ফেরায় একদিকে ফেদ্রি আর অন্যদিকে কিউবার্সি। এরপর ম্যাচটা কেবল বার্সেলোনাময় হয়ে ওঠে। বার্সেলোনার একের পর এক আক্রমণ টেকতেই যেন কোণঠাসা হয়ে পড়ে জুলিয়ান আলভারেজের অ্যাটলেটিকো মাদ্রিদ। 41 মিনিটে লরেন্টোর আরেক গোলে 3-2 গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে আবারও আধিপত্যের সাথে খেলতে থাকে এবং পেয়ে যান লেভানডস্কির গোল। 74 মিনিটে লেভানডস্কি গোল করলে অনেকটা নিশ্চিত জয়ের দিকে যাচ্ছে বার্সা। কে জানতো সেখান থেকে আবারও আরেক প্রত্যাবর্তনের ইতিহাস ঘটাবে অ্যাটলেটিকো মাদ্রিদ? হ্যাঁ, ঠিক তাই হয়েছে। ম্যাচে 84তম মিনিটে গোল করে বসেন লরেন্টোর গোলে 3-4-এ অনেকটা পিছিয়ে থাকলেও শেষ মিনিটের দিকে গিয়ে আরেকটি গোল করে বসেন সরলতের গোলের মধ্য দিয়ে 4 গোলে 8 গোলের ম্যাচ শেষ হয় ড্র দিয়েই। এমন রোমাঞ্চকর প্রত্যাবর্তনের গল্প লিখবে দু দলই, কেই বা জানতো। তাই তো আলো ছড়িয়েছে পুরোটা ম্যাচে এই দুই দল।